শিক্ষার্থীরা, তোমরা যারা এনইপি সেকেন্ড সেমিস্টারে উঠেছো এবং তোমাদের যাদের মেজর সাবজেক্ট হিস্ট্রি রয়েছে, আজকের এই আলোচনাটি সম্পূর্ণ তোমাদের জন্য। আজকের এই আলোচনায় থাকবে তোমাদের মেজর হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস অ্যানালাইসিস নিয়ে, অর্থাৎ কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে এবং পাশাপাশি প্রিভিয়াস ইয়ারে কোন কোন কোশ্চেনগুলো এসেছিল, অর্থাৎ কোন কোন টপিকগুলো এবার তোমাদের বাদ দিয়ে পড়তে হবে ওই বিষয়টা, এবং সেকেন্ড সেমিস্টারের স্টার্টিং তোমরা কিভাবে শুরু করবে ওই বিষয়ে আমি কথা বলবো। অর্থাৎ তোমাদের সেকেন্ড সেমিস্টার নিয়ে একটি সম্পূর্ণ গাইডেন্স আজকের এই আলোচনা থেকে তোমরা পাবে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে তোমাদের হিস্ট্রি মেজর পেপার 3 এর যে সিলেবাসটা, তোমাদের সেমিস্টার 2 এর পেপার 3 এর হিস্ট্রি মেজরের যে সিলেবাসটা সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে শুরুতেই দেখো যে নেম অফ দ্য পেপার, অর্থাৎ পেপারের যে নামটা, তোমাদের প্রত্যেকটা পেপারের একটা নাম থাকে। তো এখানে তোমাদের এবার সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি মেজর পেপার 3 এ যে পেপারের নামটা তোমাদের, সেটা হচ্ছে অ্যাসপেক্টস অফ মিডিয়েবল ইন্ডিয়া। মিডিয়েবল ইন্ডিয়া মানে কি? মিডিয়েবল ইন্ডিয়া মানে হচ্ছে মধ্যযুগের ভারত, অর্থাৎ মধ্যযুগের ভারতের যে ইতিহাস, সেই ইতিহাসের যে বিভিন্ন দিকগুলো, ওই বিষয়গুলো, এবং বিশেষভাবে 1206 খ্রিস্টাব্দ থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ 1206 খ্রিস্টাব্দ থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগে ভারতের ইতিহাসের বিভিন্ন দিকগুলোর উপরে হচ্ছে তোমাদের এই সিলেবাস। এবার আমরা চলো দেখে নিই যে প্রত্যেকটা ইউনিটে আমাদের কি কি টপিকগুলো থাকছে। যেমন এখানে ফার্স্ট ইউনিটে, ইউনিট এ অর্থাৎ ফার্স্ট ইউনিটে তোমাদের প্রথমত থাকছে দ্য আরব ইনভেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে আরব অভিযান বা আরব আগমন বা আরব আক্রমণ, যেটাই আমরা বলি, কজেস অ্যান্ড ইম্প্যাক্ট, অর্থাৎ আরবরা কেন ভারতবর্ষে আক্রমণ করেছিল বা ভারতবর্ষে এসেছিল, তার কারণগুলো কি ছিল, এবং আরবরা যখন ভারতবর্ষে এসেছিল তার প্রভাব কি পড়েছিল। এবং সেকেন্ড আরেকটা টপিক থাকছে সোর্সেস অফ দিল্লি সুলতানেট। দিল্লি সুলতানেট মানে কি? দিল্লি সুলতানি সাম্রাজ্য। অর্থাৎ দিল্লি সুলতানি সাম্রাজ্য সম্পর্কে যদি আমরা জানতে চাই, অর্থাৎ দিল্লি সুলতানি সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে জানার জন্য যে যে উৎসগুলো, ওই উৎসগুলো। তারপর 3 নম্বরে থাকছে দ্য বিগিনিংস অফ দ্য দিল্লি সুলতানেট, দিল্লি সুলতানি সাম্রাজ্যের শুরুটা অর্থাৎ সূচনা, দিল্লি সুলতানি সাম্রাজ্যের সূচনা। এবং এখানে থাকছে দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ দ্য স্লেভ ডাইনাস্টি। স্লেভ ডাইনাস্টি মানে কি? দাস বংশ, অর্থাৎ দাস বংশের রাজনৈতিক ইতিহাস। এবং আমাদের সিলেবাসে থাকছে দ্য খলজিস অ্যান্ড দ্য তুগলক, অর্থাৎ খলজি এবং তুগলকের উপরে। খলজি বংশের কথা শুনেছো তোমরা, তুগলক বংশের কথা শুনেছো। এবার চলো আমরা দেখে নিচ্ছি আমাদের এই যে 4টা টপিক, এই 4টা টপিকের মধ্যে থেকে কোন টপিকের উপর প্রিভিয়াস ইয়ার আমাদের কোশ্চেন এসেছিল। 2025-এ আমাদের এই ফার্স্ট ইউনিট থেকে দুটো কোশ্চেন এসেছিল। এর মধ্যে প্রথম কোশ্চেনটা হচ্ছে অ্যাসেস দ্য কন্ট্রিবিউশন অফ ইলতুৎমিশ টুয়ার্ডস দ্য পলিটিক্যাল কনসলিডেশন অফ দ্য দিল্লি সুলতানির, অর্থাৎ দিল্লি সুলতানি সাম্রাজ্যের উপরে একটা কোশ্চেন এসেছে। তাহলে এখানে আমাদের যে একটা টপিক রয়েছে দ্য বিগিনিংস অফ দ্য দিল্লি সুলতানেট, দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ দ্য স্লেভ ডাইনাস্টি, এই টপিকটা থেকে কিন্তু আমাদের এই কোশ্চেনটা এসেছে। সুতরাং এই টপিকের উপরে আশা করি এবার আমাদের কোনো কোশ্চেন আসবে না। তারপর আরেকটা কোশ্চেন এসেছে ডিসকাস দ্য মেজর পলিসিস অফ মোহাম্মদ বিন তুগলক, হোয়াই ডিড ইট ফেল। মোহাম্মদ বিন তুগলকের যে মেজর পলিসিগুলো, অর্থাৎ প্রধান প্রধান যে পরিকল্পনাগুলো, অর্থাৎ মোহাম্মদ বিন তুগলকের উপর। তাহলে এখানে যে খলজিয়ান তুগলক দুইটা পার্ট যে রয়েছে, এই তুগলকের পার্ট থেকে কোশ্চেন চলে এসেছে। তাহলে 3 নম্বরের যে টপিকটা, এই টপিক থেকে আমাদের কোশ্চেন চলে এসেছে, এবং 4 নম্বর টপিকের এই তুগলক থেকে আমাদের কোশ্চেন চলে এসেছে। তাহলে এইবার আমাদের 2026-এর জন্য ফার্স্ট দুইটা টপিক, অর্থাৎ আরব ইনভেশন এবং সোর্সেস অফ দিল্লি সুলতানেট, এই দুইটা টপিক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই দুইটা টপিকের উপর যদি তোমরা প্রশ্ন প্রিপেয়ার করো তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষাতে আসবে। এবার কোন কোন প্রশ্ন পড়তে হবে এই দুইটা টপিকের উপর, আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশনে অলরেডি আমি কোশ্চেন দিয়ে দিয়েছি, যে যে কোশ্চেনগুলো আবার 2026-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যারা ইতিমধ্যে আমাদের স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মে অ্যাডমিশন হয়ে গেছো, তোমরা তো ধারাবাহিকভাবে পেয়ে যাচ্ছ যে আমরা কোন কোন কোশ্চেনগুলো দিয়েছি, তো সেগুলো তোমরা পড়াও শুরু করে দিয়েছো। আর যারা যারা আমাদের অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে কিছু জানো না, তোমাদের উদ্দেশ্যে বলছি, গুগল প্লে স্টোরে স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। এখান থেকে মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিলেই ঘরে বসেই তুমি অনলাইনে আমাদের সাথে স্টাডি করতে পারবে। এভাবে নিয়মিত অনলাইনে ক্লাস পাবে, তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন পাবে, তোমাদের ইন্টারনাল পরীক্ষা যে যে প্রশ্নপত্র দেওয়া হবে সেগুলোর সলিউশন আমি করে দেব, এবং পাশাপাশি তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেই অ্যাসাইনমেন্টগুলো আমি সলিউশন তোমাদের করে দেব। অর্থাৎ এক কথায় হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের সম্পূর্ণ গাইড তোমরা আমাদের স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে তোমরা পেয়ে যাবে। অর্থাৎ টিউশন টিচারের বাড়িতে দৌড়াতে হবে না, ঘরে বসেই আমাদের গাইডলাইন তোমরা নিতে পারবে।
এবার চলো আমাদের যে সেকেন্ড ইউনিটে কি কি থাকছে আমরা একটু দেখে নিচ্ছি। তো আমাদের সেকেন্ড ইউনিটে তোমাদের প্রথমত যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে দ্য রাইস অফ দ্য বিজয়নগর কিংডম, অর্থাৎ বিজয়নগর সাম্রাজ্যের উত্থান। তারপর 2 নম্বর যে টপিকটা দ্য রাইস অফ দ্য বাহমনি কিংডম, অর্থাৎ বাহমনি সাম্রাজ্যের উত্থান। আর 3 নম্বরে থাকছে দ্য রেভিনিউ সিস্টেম অফ দ্য দিল্লি সুলতানি। তো এখানে ইকতা রেভিনিউ সিস্টেম বা রেভিনিউ সিস্টেমের মধ্যে দেখো ইকতার কথা উল্লেখ রয়েছে, অর্থাৎ ইকতা ব্যবস্থা, অর্থাৎ ইকতা ব্যবস্থা যেটা দিল্লি সুলতানি সাম্রাজ্যের ইকতা ব্যবস্থা, ওইটা তোমাদের সিলেবাসে থাকছে। এবং 4 নম্বরে থাকছে দ্য মার্কেট পলিসি অফ আলাউদ্দিন খলজি, অর্থাৎ আলাউদ্দিন খলজির যে মার্কেট পলিসি, বাজার নীতি। তো এই 4টা টপিকের মধ্য থেকে তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন এসেছিল, যেমন একটা কোশ্চেন এসেছে অ্যাসেস দ্য কন্ট্রিবিউশন অফ মোহাম্মদ ঘাওয়ান ইন দ্য ডেভেলপমেন্ট অফ বাহমনি কিংডম, অর্থাৎ আমাদের যে সেকেন্ড টপিকটা বাহমনি কিংডম, রাইস অফ দ্য বাহমনি কিংডম, এটার উপরে কোশ্চেন এসেছে। সুতরাং এই টপিকের উপর আশা করি এবার তোমাদের কোনো কোশ্চেন আসবে না। তারপর হোয়াট ওয়াজ ইকতা সিস্টেম, ইকতা ব্যবস্থা বলতে আমরা কি বুঝি। তারপর ডেসক্রাইব দ্য ফিচার্স অফ ইকতা সিস্টেম ডেভেলপড আন্ডার দ্য দিল্লি সুলতানের, অর্থাৎ ইকতা ব্যবস্থার উপরে, অর্থাৎ 3 নম্বর যে টপিকটা দ্য রেভিনিউ সিস্টেম অফ দ্য দিল্লি সুলতানের, এই টপিকের উপর চলে এসেছে। সুতরাং এই টপিকটা তোমাদের পড়তে হবে না। তো তোমাদের তাহলে কোন 2টা টপিকের উপর ভালো করে পড়তে হবে? 1 নম্বরের টপিকটা রাইস অফ বিজয়নগর কিংডম, এবং 4 নম্বর দ্য মার্কেট পলিসি অফ আলাউদ্দিন খলজি। এই 2টা টপিকের উপর তোমাদের জোর দিয়ে পড়তে হবে 2026-এর জন্য। এবার চলো আমরা দেখে নিচ্ছি আমাদের ইউনিট 3তে আমাদের কি কি থাকছে। যেমন ইউনিট 3তে আমাদের প্রথম যে টপিকটা থাকছে দ্য ডিক্লাইন অফ দ্য দিল্লি সুলতানেট, দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতন। তারপরে থাকছে সোর্সেস অফ মুঘল হিস্ট্রি, অর্থাৎ মুঘল ইতিহাসের যে উৎস, অর্থাৎ আমরা মুঘল ইতিহাস সম্পর্কে জানতে পারি যে যে তথ্যের উপর ভিত্তি করে, ওই বিষয়টা থাকছে। এবং থাকছে মুঘল আফগান কন্টেস্ট ফর সুপ্রিমেসি, আধিপত্যের জন্য মুঘল এবং আফগানদের মধ্যে যে কন্টেস্ট হয়েছিল, প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, ওই বিষয়টা থাকছে। শের শাহস অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, অর্থাৎ শের শাহ শরীর নাম আমরা শুনেছি, তার শাসনতান্ত্রিক যে সংস্কারগুলো, ওই বিষয়ে। এবং 4 নম্বর রয়েছে এস্টাবলিশমেন্ট, অর্থাৎ প্রতিষ্ঠা, এক্সপেনশন মানে হচ্ছে বিস্তার, অ্যান্ড কনসলিডেশন মানে একত্রীকরণ, দৃঢ়করণ, অফ দ্য মুঘল রুল, বাবর, আকবর, ঔরঙ্গজেব। এখানে বাবর, আকবর এবং ঔরঙ্গজেবের বিশেষ উল্লেখপূর্বক এখানে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা, মুঘল সাম্রাজ্যের বিস্তার এবং মুঘল সাম্রাজ্যের যে সুদৃঢ়করণ, একীকরণ, ওই বিষয়টা তোমাদের সিলেবাসে থাকছে। আর প্রিভিয়াস ইয়ারে তোমাদের এই টপিক থেকে কোশ্চেন এসেছে যে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ লিটারারি সোর্সেস অফ দ্য স্টাডি অফ দ্য হিস্ট্রি অফ মুঘল, অর্থাৎ মুঘল ইতিহাসের উৎস, অর্থাৎ আমাদের যে 2 নম্বর টপিকটা সোর্সেস অফ দ্য মুঘল হিস্ট্রি, এই টপিকটা চলে এসেছে। সুতরাং এই টপিক থেকে এবার তোমাদের পড়াশোনা করতে হবে না। তারপরে এসেছে ডিসকাস দ্য রিলিজিয়াস পলিসি অফ আকবর, অর্থাৎ এখানে বাবর, আকবর এবং ঔরঙ্গজেবের মধ্যে আকবরের উপরে কোশ্চেন চলে এসেছে। আকবরের উপরে কোনো কোশ্চেন এবার তোমাদের প্রিপেয়ার না করলে হবে, এখানে বাবরের উপর, ঔরঙ্গজেবের উপর তোমাদের প্রশ্ন তৈরি করলে হবে। তাহলে এই 2টা টপিক তোমাদের চলে এসেছে। এবার চলো আমাদের যে সর্বশেষ ইউনিটটা, অর্থাৎ আমাদের যে ইউনিট 4 আমাদের সিলেবাসে কি কি রয়েছে। যেমন প্রথমত রয়েছে দ্য রাইস অফ দ্য মারাঠাস, রুল অফ শিবাজি, মুঘল মারাঠা কনফ্লিক্ট, রাইস অফ দ্য মারাঠা, অর্থাৎ মারাঠাদের উত্থান, মারাঠারা কিভাবে তাদের বিকাশ লাভ করেছিল, রুল অফ শিবাজি, শিবাজির ভূমিকা কী ছিল, তারপর মুঘল মারাঠাদের মধ্যে যে কনফ্লিক্ট, যে দ্বন্দ্ব হয়েছিল, ওই বিষয়টা। তারপর থাকছে সুফি অ্যান্ড ভক্তি ট্রেডিশন, অর্থাৎ যে সুফি আন্দোলন বা ভক্তি আন্দোলনের কথা আমরা শুনেছি, ওই বিষয়টা তোমাদের সিলেবাসে রয়েছে। 3 নম্বরে রয়েছে গ্রোথ অফ শিখিজম, অর্থাৎ শিখ ধর্মের গ্রোথ মানে বিকাশ। এবং সর্বশেষ রয়েছে দ্য ডিক্লাইন অফ দ্য মুঘল এম্পায়ার কজেস, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের যে ডিক্লাইন হয়েছিল, পতন হয়েছিল, তার কারণ কি কি ছিল। এবার চলো দেখে নিই প্রিভিয়াস ইয়ার আমাদের কি কি এসেছে। যেমন 2025-এ তোমাদের একটা কোশ্চেন এসেছে অ্যানালাইজ দ্য ডিফারেন্ট ফিচার্স অফ সুফিজম, অর্থাৎ সুফি আন্দোলনের উপরে চলে এসেছে। এখানে যে ভক্তি এবং সুফি, এই দুইটার মধ্যে সুফির উপরে চলে এসেছে, তাহলে ভক্তির ট্রেডিশন, এটা তোমাদের এবারের জন্য ইম্পর্টেন্ট থাকছে। এবার আরেকটা কোশ্চেন যেটা এসেছে ডিসকাস দ্য মেজর ডিবেটস অন দ্য ডাউনফল অফ দ্য মুঘল এম্পায়ার, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের পতন, অর্থাৎ 4 নম্বর যে টপিকটা, এই টপিকটা চলে এসেছে। তাহলে এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের 1 নম্বরের যে টপিকটা, অর্থাৎ রাইস অফ দ্য মারাঠা, এবং 3 নম্বরের যে টপিকটা গ্রোথ অফ শিখিজম, এই 2টা টপিক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট।
তো সেই ইম্পোর্টেন্ট টপিকগুলোর উপরে কোন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়েই আমি সাজেশন তৈরি করেছি তোমাদের ২০২৬ এর জন্য। যারা আমাদের স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে পড়াশোনা করছো তোমরা তো অলরেডি পেয়ে গেছো। আর যারা এখনো আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হওনি বা এই ভিডিওটি আজকে তোমরা দেখছো আমাদের ইনস্টিটিউশন সম্পর্কে আজকেই শুনেছো, তোমাদের উদ্দেশ্যে বলছি গুগল প্লে স্টোর থেকে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন যদি ইনস্টল করে নাও তাহলে ঘরে বসেই অনলাইনে আমাদের সাথে স্টাডি করতে পারবে। আর বিস্তারিত জানতে আমাদের ইনস্টিটিউট সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে নিতে পারবে। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে অন্য কোনো এক টপিকের উপর আলোচনা নিয়ে।